হ্যাঁ বলুন। ম্যাডাম, এই যে আপনার পার্সেল। পেমেন্টটা আমি অনলাইনে করে দিয়েছি। ম্যাডাম, বলছিলাম যে আমার মেয়ের না খুব খিদে পেয়েছে। ও সকাল থেকে কিছু খায়নি, খিদেতে কান্না করছে। তাই আমি বলছিলাম, আমি কি আপনার বাড়িতে একটু ওকে বসিয়ে খাবার খাওয়াতে পারি? ফিডিং বোতল আমার কাছেই আছে। ঠিক আছে, আপনি আপনার আইডিটা আমাকে দিন। ঠিক আছে ম্যাডাম, এই নিন ম্যাডাম। আসলে কি বলুন তো, আমি আমার সেফটির জন্য আপনার এই ফটো আর আপনার আইডি আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ম্যাডাম, আপনি ভালো করেছেন। এমনিতেও এখনকার দিনকাল তো খারাপ, কাউকে এইভাবে বিশ্বাস করা উচিত না। ঠিক আছে, এই নিন, ভেতরে আসুন আপনি। বলছি, এটা একটু খুলে দেবেন? এই নিন। ধন্যবাদ। ওর বয়স কত? সবে 6 মাস হয়েছে। আপনি ওকে এভাবে কোলে নিয়ে ডেলিভারির কাজ করেন? তাই ম্যাডাম, এছাড়া আর কোনো উপায় নেই আমার। কেন? আপনার বাড়িতে কেউ নেই, মানে ওর মা? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কিছু হয়েছে? না ম্যাডাম, তেমন কিছু হয়নি। বলুন। ম্যাডাম, যদি জীবনসঙ্গী ভালো হয় তাহলে জীবনটা অনেক সুখের হয়, আর যদি জীবনসঙ্গী খারাপ হয় তাহলে জীবনটা অনেক কষ্টের। ম্যাডাম, আমাদের বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে। প্রথম প্রথম আমাদের সব কিছু ভালোভাবেই চলছিল, কিন্তু আমাদের এই মেয়ে হওয়ার পর সব কিছু হঠাৎ করেই বদলে গেল। ও প্রায়ই ঝামেলা করতো, আর ঝামেলা করতে করতেই একদিন হঠাৎ করে ছেড়ে চলে গেল। মেঘা, এ নাও আমার এই মাসের স্যালারি। সামান্য এই কটা টাকা? এতে আমার কি হবে? এই কটা টাকা তো আমাদের সংসার খরচাতেই চলে যাবে। বাদ বাকি আমার শপিং, সেগুলো করব কোথা থেকে আমি? আমি কিচ্ছু জানি না, তুমি যেখান থেকে পারো টাকা নিয়ে আসো, আমার টাকা লাগবে। অনেক হয়েছে তোমার, শোনো, আমি না বাড়িতে